নিয়াজ মোর্শেদ ভাই লিখছেন, ভাই সবকিছু চিন্তা করে দেখলাম ফরেক্স মার্কেট খুব রিস্ক, যদিও এই মার্কেট আমি নতুন ঢুকছি। ভাই আপনার পরামর্শ চাচ্ছি, এখন কি এই মার্কেট হতে বেরিয়ে যাব? টোটালি ডিপেন্ড করবে আপনার উপরে। আমার এটা নিয়ে একটা ভিডিও আছে, কাদের জন্য ফরেক্সটা বেটার, কাদের জন্য ফরেক্সটা বেটার না, আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। আর একটা জিনিস বলবো, যে জিনিস প্রত্যেকটা জিনিসই কঠিন হয় সেখানে আসলে পরিশ্রম করতে হয়, মেধাকে ওখানে যাচাই বাছাই করে দিতে হয়, আপনাকে খোঁজাখুঁজি করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে ওখানে আপনি একটা জায়গায় মানে যাইতে পারবেন, নতুবা কিন্তু আপনি পারবেন না। এখন আপনি দালান গাঁথা জানেন না, দালান গাঁথা যখন শিখবেন, মানে রাজমিস্ত্রির কাজ যখন শিখবেন, তখন আপনার কাছে কিন্তু ইজি হয়ে যাবে কিভাবে আপনি বাড়িটা তৈরি করবেন। এরপরে ধীরে ধীরে কনসেপ্ট চলে আসবে যে বাড়িটা এইভাবে তৈরি করলে আরও সুন্দর ডিজাইন হতো। তা বিষয়গুলো না এখানে, আপনি যদি এডুকেটেড পারসন হয়ে থাকেন, আপনি যদি অর্থনৈতিক পরিভাষা ভালো বুঝেন, ইংলিশ ভালো বুঝেন, তাহলে ফরেক্স মার্কেটে ওয়েলকাম। তবে তার আগে ওই যে বললাম যে ওই ভিডিওটা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তবে আমি আগেও একটা জিনিস বলছি, এখনো বলতেছি, সবার জন্য ফরেক্স না। যারা এডুকেটেড পারসন না, ফরেক্সে আসতে চাচ্ছেন, তাদের ফরেক্সে না আসাটাই ভালো। কারণ এখানে আসলে আপনি ফরেক্সটাকে সেভাবে করবেন না, আপনি করবেন গেমলিং হিসাবে, জুয়া হিসাবে নেবেন। জানবেন না, বুঝবেন না, একটা ট্রেড দিবেন, তারপরে ওটার প্রফিট আসলো, লস হইলো, এভাবে যদি করেন 99.99% আপনি খালি লুজার হবেন, লস করবেন। আর আপনি যদি এখানে শিখে যাই না বুঝে তারপরে নামেন, তাহলে সমস্যা হওয়ার কোনো কথা না। আপনার বছর শেষেও যদি আপনার 60% প্রফিট আসে, আলহামদুলিল্লাহ, হয়তো বা বুঝতে পারছেন।